মার ভালোবাসা পেয়ে ছেলে নিজেকে বদলে দিল। ছেলে একটা অন্য জগতের ছিল। যখন থেকে সে মার ভালোবাসা পেয়েছে তখন থেকে সে ওই জগৎ থেকে বেরিয়ে মার জগতেই চলে আসছে। বন্ধুরা, আজকে চলো তোমাদেরকে মা ও ছেলের একটা সুন্দর গল্প তোমাদের শোনাবো। যেই গল্পে ভালোবাসা পেলে সব কিছু চেঞ্জ হয়ে যায়। একটা অবাধ্য, একটা বাজে মানুষও ভালোবাসা পেলে চেঞ্জ হয়ে যায়। আর এখানে তো ছেলে মার ভালোবাসায় নিজেকে একদম চেঞ্জ করে দিয়েছে। এতটাই বাজে ছিল, ধারণা করার বাইরে। সেই মা আস্তে 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 ছেলেকে কিভাবে নিজের ভালোবাসা দিয়ে বদলে দিয়েছে, আজকে সেই গল্পই তোমাদেরকে শোনাবো। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শোনো, তোমাদের ভালো লাগবে। ছোটবেলার থেকেই ছেলে কেমন যেন একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করত। মা হাজার চেষ্টা করাতেও ছেলেকে কন্ট্রোল করতে পারেনি। ছেলে বাজে লাইনে চলে গেছে। মা এই চিন্তায়, এই টেনশনে ছেলে 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 করে নিজেকে বিসর্জন দিয়ে দিল। মার এই দুনিয়াতে রইলই না। ছেলের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। মা যে তাকে এত ভালোবাসতো, মার কথা শুনতো না। মার অবাধ্য ছেলে করতে করতে মা পাগল হয়ে গেল, তাও ছেলের কোনো ভ্রুক্ষেপ নেই। ছোটবেলায় যেহেতু সে আলাদাভাবে মানুষ হয়েছে, তার জন্য সে নিজেকে ভালোভাবে তৈরি করতে পারেনি। সে বাজে সঙ্গ পড়ে অমানুষ তৈরি হয়েছে। মা কি করবে? মা অনেক চেষ্টা করেছিল, কিন্তু মার ভুল যে ওই সময়টা, যে সময়টা বাইরে তাকে বাজে সঙ্গর মধ্যে রেখে আসছিল, বাইরে হোস্টেলে পাঠিয়েছিল মানুষ করার জন্য, কিন্তু সেখানে সে মানুষ হয়নি, অমানুষ তৈরি হয়ে আসছে। মা ভাবছিল ছেলেকে বাইরে পাঠাই, তাহলে ছেলে হয়তো আমার মানুষের মতন মানুষ হবে, কিন্তু না, ছেলে তখন মনে অনেক আঘাত পেয়েছিল। ছেলে বারবার না করেছিল আমি বাইরে যাব না, কিন্তু মা যেহেতু চাকরি করত, বাবা যেহেতু চাকরি করত, তার জন্য মা ছেলেকে ঠিকঠাক মতন সময় দিতে পারেনি, তাই ছেলেকে বাইরে হোস্টেলে রেখে এসছে। সেটাই ছিল মার বড় ভুল। কিন্তু বড় ভুল হলেও ছেলের জীবনটা ছারখার হয়ে গেছে। ছেলে তখন বন্ধু বান্ধবের সঙ্গে পড়ে একদম বাজে তৈরি হয়ে গেছে। এখন সে অনেক বড়, আর মাও নেই, মাও চলে গেছে তাকে ছেড়ে। এখন ছেলের মতন করে কাটাচ্ছে। কেউ বলার নেই, কেউ কিছু করার নেই, যে যা খুশি আর কি করছে, ওর মতন কাউকে পাত্তা দিচ্ছে না। বাবা চিন্তা করলো এরকমভাবে ছেলেকে রাখা যাবে না। অনেক চিন্তা ভাবনা করে বাবা অবশেষে একটা ডিসিশন নিল যে ছেলেকে মানুষ করতে গেলে আমার অন্য পথ ধরতেই হবে, অন্য পথ আমার বাঁচতে হবে। তারপরে বাবা ডিসিশন নিল, বাবা সিদ্ধান্ত নিল যে না, অনেক হয়েছে, ছোটবেলায় যা করেছি, ওই ভুলের খেসারত এখন আমার দিতে হবে। আমার জন্যই ছেলের এই অবস্থা। আমি যদি তখন রাজি না হতাম, তাহলে ছেলেকে হোস্টেলে পাঠাতাম না, আর হোস্টেলে পাঠানোটাই আমাদের বড় কাল হয়ে গেছে। তো এখন সংশোধনটা আমাকেই করতে হবে। এই ভেবে চিনতে, কারণ বাড়ির আর কারোর কথা শোনে না ছেলে, সারা দিন চরকির মতন ঘুরতে থাকে আর বাজে সঙ্গের মধ্যে আড্ডা দিতে থাকে। তো বাবা অনেকভাবে বুঝিয়েছে, কিন্তু বোঝানোতেও কোনো কাজ হয়নি। অবশেষে বাবা সিদ্ধান্ত নিল, বড় সড়ো একটা সিদ্ধান্ত নিল যে সে একটা বিয়ে করবে, বিয়ে করে একটা বউ নিয়ে আসবে, আর সেই বউ হবে আমার ছেলের মা। সে তাকে যদি আগলে রাখে, ঠিক সে মানুষের মতন মানুষ হবে। এই বলে বাবা বিয়ে করলো। ছেলে নতুন মাকে পাত্তাও দিত না, মাকে মা বলেও ডাকতো না। দিনের পর দিন মা সেগুলো দেখে আস্তে 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 সে ছেলের কি চায় কি না চায় সবটা মা বুঝে গেছে। এই নতুন মা সবটা বুঝে গেছে। তার কিছুদিন লাগলো তাকে জানতে বুঝতে।
কারণ এই মা তো বড় বুদ্ধিমান মা। এই মা হর হর ফরফর না করে সে শুধু দেখছে এই ছেলে কি চায়। কারণ বাবা তাকে সবটা বলেছে, তার মাকে মানে নতুন বউকে সবটা বলেছে, কি কারণে বিয়ে করছে কি সব কিছু। তখন বউ তার এই ছেলেকে মানে সৎ ছেলেকে মানুষ করার দায়িত্ব নিল, বাবাকে সাহস দিল আমি থাকতে কোনো কিছু হবে না। বাবা ভরসা পেল। মা ছেলেকে আস্তে 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 মিষ্টি মিষ্টি কথায় তার ফাঁদে ফেলতে লাগলো। সে কি চায়, সে কি চায় না, কাকে ভালো লাগে, এই করতে করতে দিন যাচ্ছে। আর ছেলের সব কিছু মা পরিষ্কার জানতে পারছে। কারণ ছেলে তো বেয়াদব, ছেলে সবার কথা শুনে না। হঠাৎ করে তার এই মার কথা কেনই বা শুনতে যাবে, কিন্তু না, এখানে ছেলে মার কথা আস্তে আস্তে শুনতে লাগলো। কারণ মাকে সে আস্তে আস্তে ভালোবাসতে লাগলো।